হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্ব 238 ও 239 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। 238 পৃষ্ঠায় একটি পাখির ছবি রয়েছে। উপরে লেখা আছে, এসো রং করি। পাখিটিকে তোমরা সুন্দর করে রং করবে। আমি তোমাদেরকে এখানে সুন্দর করে রং করে দেখিয়ে দিয়েছি। যদি তোমরা পাখির রং অন্য রং দিতে চাও তাহলে অন্য রং দিতে পারো। গাছের পাতার রং সবুজ হয়, তাই তোমরা পাতার রং সবুজই করবে। তোমাদের বইতে 231 পৃষ্ঠায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পাখিরা কবিতাটি রয়েছে। এটি একটি সুন্দর পাখির কবিতা, তোমরা সেটা আগেই পড়েছ। এই রকম আরও অনেক পাখিদের নিয়ে কবিতা রয়েছে। পাখিদের নিয়ে কিন্তু অনেক গানও রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। আমি তোমাদের আগের পড়াতে পাখিরা কবিতাটি পড়ে শুনিয়েছিলাম। আজ আমরা একটি পাখির গান শিখব। আমি একটি পাখির গান করব। তোমরা যারা গানটি জানো তারা আমার সঙ্গে গাইবে, আর যারা জানো না তারা মন দিয়ে শুনবে আর গানটি মনে রাখার চেষ্টা করবে। তাহলে চলো গানটি গাই। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুলকুল কুলকুল রোজ বয়ে যায়, ব্যঙ্গ মা ব্যঙ্গমি গল্প শোনায়, রাজার কুমার পক্ষীরা চড়ে যায়, ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেশ বেরিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষব তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে, রাধে কৃষ্ণ গান দেব শিখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। তাহলে আজ আমরা একটি পাখিদের গান শিখলাম বা করলাম। এরকম আরও যদি তোমরা পাখিদের গান জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এবার আমরা 239 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। এখানে দেখো আমি দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছি। এটা আমি প্রথম ছবি লিখেছি আর এটা দ্বিতীয় ছবি লিখেছি। প্রথম ছবি ও দ্বিতীয় ছবির মধ্যে দেখো একই রকমই দেখতে মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু পার্থক্য এর মধ্যে রয়েছে। এসো আমরা আগে উপরে কি লেখা আছে দেখে নিই। ছবি দুটো দেখি, 6টি তফাৎ আছে, খুঁজে বের করে পাশে লিখি। 6টি তফাৎ আমাদের খুঁজে বের করে লিখতে বলেছে। আমি তোমাদের সুবিধার জন্য এই পাশে লিখেই রেখেছি। আমি পড়ে শোনাচ্ছি কি কি পার্থক্য আছে, তোমরা শুনে নাও। প্রথম ছবিতে বাঁকা রাস্তা আছে, দ্বিতীয় ছবিতে সোজা রাস্তা আছে। দেখো প্রথম ছবিটাতে বাঁকা রাস্তা দেখতে পাচ্ছি আর দ্বিতীয় ছবিটাতে সোজা রাস্তা দেখতে পাচ্ছি। তাহলে দুটো দুরকম আলাদা, একই নেই। প্রথম ছবিতে সাঁকো রয়েছে, দ্বিতীয় ছবিতে সাঁকো নেই। দেখি, সাঁকো মানে ব্রিজ। এই পুকুরের মধ্যে দেখো সাঁকো আছে আর এই পুকুরে সাঁকো নেই, তাহলে দুটো আলাদা, তাই না? এবার 3 নম্বর পার্থক্য কী আছে দেখি। প্রথম ছবিতে তাল গাছ আছে, দ্বিতীয় ছবিতে তাল গাছ নেই। দেখো প্রথম ছবিতে এগুলো হচ্ছে তাল গাছ, অনেক তাল গাছ দেখতে পাচ্ছি, কিন্তু দ্বিতীয় ছবিতে কোনো তাল গাছ নেই। এবার 4 নম্বর পার্থক্যটা দেখে নিই। প্রথম ছবিতে বড় গাছ নেই, দ্বিতীয় ছবিতে বড় গাছ আছে। এটা হচ্ছে দ্বিতীয় ছবি, দ্বিতীয় ছবিতে দেখো বড় গাছ আছে, কিন্তু প্রথম ছবিতে কোনো বড় গাছ নেই। এরপরে কি আছে,
5 নম্বর পার্থক্যে প্রথম ছবিতে ধানের গোলাটি রাস্তার পাশে আছে, দ্বিতীয় ছবিতে ধানের গোলা রাস্তার থেকে দূরে আছে। এগুলোকে বলে ধানের গোলা, যার মধ্যে ধান রাখা হয়, ধান থাকে। তাহলে প্রথম ছবিতে তাহলে দেখো রাস্তার পাশেই ধানের গোলাটি রয়েছে, কিন্তু দ্বিতীয় ছবিতে ধানের গোলাটি রাস্তার থেকে অনেক দূরে রয়েছে। এবার আমরা 6 নম্বর পার্থক্যটা দেখে নেই। প্রথম ছবিতে ধান ক্ষেতগুলি পুকুরের পাশে আছে, দ্বিতীয় ছবিতে ধান ক্ষেতগুলি পুকুর থেকে দূরে আছে। এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছি প্রথম ছবিতে, দেখো পুকুরের পাশাপাশি আছে, আর দ্বিতীয় ছবিতে দেখো পুকুর থেকে ধান ক্ষেতগুলি অনেকটা দূরে রয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা পড়াটি বুঝতে পেরেছো। আমি যেভাবে এখানে লিখেছি তোমরাও তোমাদের বইতে পেন্সিল দিয়ে এভাবে সুন্দর করে লিখে নেবে। আজকের পড়াটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।